স্বাগত এই ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো কিভাবে রেডবাবলের মধ্যে নিশ রিসার্চ করতে হয়, যেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। যারা এই চ্যানেলে নতুন, আমার নাম হলো তানভীর। আমি এই চ্যানেলে শিখাই প্রিন্ট অন ডিমান্ড, অনলাইন বিজনেস, ডিজাইনিং টিউটোরিয়ালস এবং আরো অনেক যাবতীয় জিনিস। তো এই জিনিসগুলো নিয়ে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন, যেন পরবর্তীতে আপনি এই চ্যানেলের সকল ভিডিও আপনি পান। তো কথায় আসি, নিশ রিসার্চ কিভাবে করতে হয় এবং নিশ জিনিসটা কি। নিশ হলো একটা সাবজেক্ট, মানে সাবজেক্ট। মনে রাখবেন, রেডবাবলে আপনার প্রথম সেল বা কন্টিনিউস সেল পাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস হলো তিনটা জিনিস যদি আপনি ভালো মনে করতে পারেন, সেল গ্যারান্টি। তো এই তিনটা জিনিস কি কি? প্রথম জিনিস হলো নিশ, যেটা এই ভিডিওতে দেখাবো। নিশ জিনিসটা কি? সাবজেক্ট। মানে করে একটা সাবজেক্ট, মানে ডিজাইন হতে পারে ডগ নিয়ে, এটা একটা সাবজেক্ট, বা ডগ হেড পড়ে আছে, এটা একটা সাব নিশ, মানে সাবজেক্টের ভিতর আরেকটা নিশ। তো এই জিনিসগুলো প্রথম গুরুত্বপূর্ণ জিনিসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনার নিশটা কি অনেক স্যাচুরেটেড, মানে অনেক বেশি রেজাল্টের, মানে 50,000, 60,000, 70,000, নাকি 1,000 এবং অনেক নিডি মানুষ চাচ্ছে, এরকম একটা নিশ। 2 নাম্বার জিনিস কোয়ান্টিটি আর কোয়ালিটি। আপনার কোয়ান্টিটি কিরকম ডিজাইনের, অনেকগুলো কোয়ান্টিটি সংখ্যা, আর আপনার কোয়ালিটি কিরকম ডিজাইনের, অনেক সুন্দর নাকি কোয়ালিটির কিরকম। তো এটা অনেক ডিপেন্ড করে, অনেক অনেক গুরুত্বপূর্ণ। তারপর 3 নাম্বার জিনিস হলো কি? 3 নম্বর জিনিস হলো ট্যাগ। তো আমরা বুঝি এখন ট্যাগ জিনিসটা কি। ট্যাগ হলো, মনে করুন আপনি আপনার ডিজাইনে লিখলেন কুকুর, কারণ রেডবাবলে কেউ যদি কুকুর লিখে সার্চের রেজাল্টে, আপনার ডিজাইনটা পাওয়া যাবে। তো ট্যাগ জিনিসটা কি? যে ডিজাইনের মধ্যে যেই লেখা বা যেই কথাটা দ্বারা আপনার ডিজাইনটা পাওয়া যাবে সেই মার্কেট প্লেসে, এটাকে বলে ট্যাগ। তো ট্যাগটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমি পরে ভিডিওতেই ছাড়ছি যে ট্যাগ নিয়ে কিভাবে ট্যাগ পাওয়া যায়, কিভাবে ট্যাগ রিসার্চ করতে হয়, এরকম বিভিন্ন জিনিস। তো আমরা প্রথমত আমার ডেসক্রিপ স্ক্রিনে চলে যাই, দেখাই যে কিভাবে নিশ রিসার্চ করতে হয়। তো ডেসক্রিপ স্ক্রিনে চলে আসলাম। প্রথমত আমি আমার ব্রাউজার ওপেন করি। তো এই জিনিসটার জন্য প্রথম টুল হলো যেটা আমি করি রেডবাবলের জন্য, সেটা হলো রেডবাবল নিজেই। এটা অনেক গুরুত্বপূর্ণ, রেডবাবলের মধ্যে রিসার্চ করা, মানুষ কি চাচ্ছে ওখানে। তো এখানে আমরা প্রথমত বুঝি ট্রেন্ড আর এভারগ্রিন জিনিসটা কি। এখানে এভারগ্রিন হলো যে জিনিসটা সব সময় থাকবে, যে জিনিসটা সবসময় মানুষ কিনবে। তো এই জিনিসটা কি? মনে করুন ডগ জিনিসটা সবসময় থাকবে, এভারগ্রিন, সবসময় মানুষ কিনবে, সবসময় মানুষ প্যাট হিসেবে রাখবে আর পছন্দ করে ডগ, এটা এভারগ্রিন। কিন্তু আবার করোনা বা এরকম যে জিনিসটা সাময়িক থাকছে, ট্রেন্ড, এটাকে বলে ট্রেন্ড, যে জিনিসটা এখনই মানুষ অনেক কিনছে কিন্তু আর পরে আর কিনবে না, তো এটাকে বলে ট্রেন্ড। তো এটাই হলো ট্রেন্ড আর এভারগ্রিন, যেটা রেডবাবলে চলে এবং সব জায়গায় চলে এরকম জিনিসটা। তো প্রথমত ট্রেন্ড আপনার এখানে সিম্বলাইজ করে এই চিহ্নটা দিয়ে, এখানে একটু বড় হচ্ছে ট্রেন্ড বলে জিনিস হয়। তো আপনি কিভাবে ট্রেন্ড নিশগুলো পাবেন? এখানে যে কোনো আলফাবেট টাইপ করুন, মনে করুন এ বি, যে কোনো, এখানে এ লিখলাম, দেখুন এখানে বিভিন্ন ট্রেন্ড আসছে। অ্যাবর্শন রাইটস, অ্যাবর্শন, অ্যান্টি কনজিউমারিজম, এখানে দেখি অ্যান্টি কনজিউমারিজম 452 রেজাল্ট, আর মানুষ কিনছে। এখানে এটা কিভাবে বুঝবেন আপনি? এটা দেখাই। এখানে মোস্ট রিলেভেন্ট, এখানে আপনি দেখবেন হলো নিউয়েস্ট, এখানে কোনটা একবার নতুন এসেছে এটা দেখবেন, এটা এবার বেস্ট সেলার দেখবেন। এটা যদি সেম হয় তাহলে কি কোনো কেনা হয়নি, আর যদি একটু চেঞ্জ হয় মানে কেনা হয়েছে। এই যে এরকম অনেক কেনা হয়েছে এটা। তো এটা খুব ভালো নিশ। 452, এখানে আরো অনেক, এখানে বিভিন্ন কিওয়ার্ডস দিয়ে দিয়েছে রেডবাবল, যেমন অ্যান্টি কনজিউমারিজম, এটা তো এরকমই, বাই নাথিং ডে, গভর্নমেন্ট করাপশন, সাবলিমিনিয়াল মেসেজ। তো এরকম অনেক ট্যাগ আছে, এখানেও আপনি করতে পারেন, বা আপনি ডিজাইনে দিয়ে দিতে পারেন ট্যাগ। এটা পরে দেখাবো আপনাদের পরে ভিডিওতে। 452 রেজাল্ট, যেটা অনেক অনেক ভালো। আর এখানে ডিজাইনগুলো দেখি আমরা, সিম্পল, একবার সিম্পল। দেখুন এখানে অ্যান্টি কনজিউমারিজম গার্ল দিয়ে দিয়েছে, জাস্ট একটা টাইপোগ্রাফি, লাইভ গার্ল, এরকম অনেক জিনিস, একবারে জাস্ট সিম্পল একটা জিনিস। এখানে একটু ক্রিয়েটিভ হয়েছে, এখানে যেমন বিডেন, আর এটা কি না, একজন এখন বলছে এখানে ভেড়া, সবগুলো এখানে একজন চলে যাচ্ছে, ভেড়া না হলো ব্রিডেন। হ্যাঁ, অনেক ক্রিয়েটিভ। তো এখানে ক্রিয়েটিভ হওয়া আরেকটা জিনিস, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ রেডবাবলে, ক্রিয়েটিভ হওয়া। এই একটা নিশ। তো এটা হলো ট্রেন্ড নিশ, এটা কয়দিন পরে আর থাকবে না, হয়তো এখন অনেক অনেক চলছে এটা আর কি। প্রথম একটা নিশ, প্রথম একটা সেল পাওয়ার জন্য এটা খুব ভালো, যদি সেল পেতে চান আপনি তাড়াতাড়ি, তো এটা খুব ভালো একটা জিনিস। কিন্তু আমি প্রিফার করবো দুইটাই করা, এভারগ্রিনও ট্রেন্ডও। এভারগ্রিনটাও সবচেয়ে বেশি ফোকাস রাখা, আর ট্রেন্ডটা করা মাঝে মধ্যে। তো এখানে আপনি যে কোনো অ্যালফাবেট লিখুন, এখানে দেখুন বেশি অনেকগুলো ট্রেন্ড এসে পড়েছে, যেমন এই যে বিজি থিঙ্কিং অ্যাবাউট গার্লস, ব্যাড বানি টার্গেট, বয় উইথ উকে মিউজিক, বা সি লিখুন এখানে, চার্লস অলিভেরা, কলি, ক্যাবেজ গায়, এরকম আরো অনেক জিনিস আছে। ডগম্যাট, ডিবো সিমুলিস ব্যাক। এখানে আরেকটা জিনিস হলো, এখানে আপনি দেখবেন যে আপনার যে নিশটা আছে এটা যেন কোনো কপিরাইটেড না হয়। এটা কিভাবে দেখে আমি দেখাই। টেম সার্চ,
এখানে একটা ওয়েবসাইট আছে, এখানে আপনি যাবেন, জাস্ট আমি লিঙ্কটা দিয়ে দিবেন ডেসক্রিপশনে। তারপর বেসিক ওয়ার্ডমার্ক সার্চ নিউ ইউজার এখানে লিখবেন। তারপর যেমন এই যে এই নিচটা আমি জাস্ট এটা কপি করব, অ্যান্টি কনজিউমারিজম, তারপর এখানে পেস্ট করব, তারপর একটু সাবমিট করে দিব। দেখি এটা কেউ না, এটা কোনো টেস্ট রেকর্ড পাওয়া যায়নি। মানে কি, মানে হলো এটা কোনো কপিরাইট নাই। এখানে দুইটা জিনিস আছে, যদি পাওয়া যায় এখানে দুইটা জিনিস থাকবে, একটা হলো লাইভ অ্যান্ড ডেড। ডেড মানে যে জিনিসটা মরে গিয়েছে, মানে নাই, কপিরাইটেড নাই, কপিরাইট নাই। আর লাইভ হলো যেটা কপিরাইট আছে, তো এটা হলো কপিরাইট। তো এটা আপনি করবেনই না, আপনি এটা দেখার সাথে সাথেই যত ভালো হোক নিচটা জীবনও করবেন না। এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাহলে আপনার অ্যাকাউন্টটা অনেক রিস্কে থাকবে এবং টার্মিনেশন খাবে। তো আমরা আরো দেখি নিস, এখানে আরো আছে ডগম্যাট, এরকম বিভিন্ন নিশ আছে। তো আমি আরেকটা আইডিয়া দেখাই, রেড বাবলে অনেক ভিন্ন জিনিস চলে, হবি ধরনের অনেক জিনিস চলে, যেমন মানুষ অনেক হবি আছে, সেটা নিয়ে আপনি যদি বানান এটা অনেক অনেক ভালো হবে। যেমন এখানে দেখুন অ্যাক্রো ইয়োগা, এখানে একটা হবি, এখানে উইকিপিডিয়া আমি নিচে দিয়ে দিব লিঙ্কটা, বা আপনি নিচে সার্চ করে নিতে পারেন অ্যাক্রো ইয়োগা, সার্চ করে দেখি মানুষ কিরকম বানিয়েছে, রেজাল্ট কিরকম। অ্যাক্রো ইয়োগা রেজাল্ট হলো 1000 রেজাল্ট, যেটা খারাপ না, ভালো। আপনি যদি 2000 নিচে বা 3000 নিচে আপনার নিচটা আপনি জিনিসটা পান, একটা নিশ পান, সেই নিশটা খুব ভালো, যে রেজাল্টটা 3000-এর নিচে। তো অ্যাক্রোয়োগাটা খুব ভালো, আপনি এখানে বিভিন্ন জিনিস ট্রাই আউট করতে পারেন। যেমন এখানে অনেক স্টাইল আছে, যেমন এখানে এরকম একটা স্টাইল, তারপর এরকম একটা স্টাইল। এটা আমি পরের ভিডিওতে দেখাবো বা আগামী ভিডিওগুলোতে দেখাবো কিভাবে এই স্টাইলগুলো বানানো যায় কানভাতে এবং অ্যাডোব ইলাস্ট্রেটরে। তো এখানে বিভিন্ন স্টাইল আছে, আপনি ফলো করতে পারেন, এখানে ইন্সপিরেশন নিয়ে একটা বানাতে পারেন। ভালো একটা নিশ, 1000 রেজাল্ট। আর এখানে কেনা হচ্ছে নাকি তো দেখি, নিউয়েস্ট, তারপর নিউজ হলো এইটা, উইলিয়াম অ্যানিউ দিয়েছে। তারপর বেস্ট সেলার দেখি, বেস্ট সেলার হলো এইটা, মানে এটা খুব কেনা হচ্ছে, যেটা অনেক অনেক ভালো। এখানে অনেক জিনিস কিনছে মানুষ, যেটা খুব ভালো, আপনি বানাতে পারেন। তো এরকম একটা। আর যেগুলো এখানে দেখানো আমি দেখালাম, যে অ্যাক্রো ইয়োগা বা এই যেখানে যত হবি আছে, এগুলো সব হলো এভারগ্রিন, এখানে কোনোটা ট্রেন্ডি না, বা অনেকগুলো ট্রেন্ডি হয়ে যেতে পারে, কিন্তু সবগুলো এভারগ্রিন আর খুবই ভালো জিনিসটা। আর এখানে রেজাল্ট কম, রেজাল্ট সম্পূর্ণ জিনিস খুব ভালো, এটা জেনে চেষ্টা করবেন। আর আপনার আপনার মাথায় যা আসে, ক্রিয়েটিভ মাথায়, আপনি তা জাস্ট জাস্ট সার্চ করবেন যে এই জিনিসটা কেমন, মানুষ কিনছে নাকি, রেজাল্ট কিরকম, এই জিনিসটা জাস্ট ট্রাই আউট করবেন। এবং আরেকটা জিনিস হলো এক্সটিংক্ট কোনো জিনিস, যে জিনিসটা খুব কম রেজাল্ট আর বেশি মানুষ চাচ্ছে, অনেক অ্যানিমেল আছে যেগুলো মানুষ মানুষ চিনে না, অত বেশি নাম শুনে নাই, সেরকম এক্সটিংক্ট বা এরকম কোনো অ্যানিমেল, সেটা নিয়ে আপনি ট্রাই আউট করতে পারেন, এটা অনেক ভালো হবে। তো এটা রেড বাবল একটা দেখলাম আমরা। তারপর আমরা দেখি এবার আরেকটা টুল, যেটার নাম হলো রেড বাবল ডাবু ডট আরও। এর আমি নিচে দিয়ে দিব ডিসক্রিপশনে। এখানে আমি বুঝাই জিনিসটা কিভাবে হবে। আমি একবার প্রথম থেকে আসি, তারপর এখানে আসার পরে রেড বাবল ডাবু আসার পর তারপর এখানে এখানে এটাতে ক্লিক করবেন, রেড বাবল ডাবু ট্যাগ। তারপর এখানে আপনি দেখতে পারবেন যে রেড বাবলে সবচেয়ে বেশি পপুলার কোনটা, সবচেয়ে বেশি কেনা হচ্ছে কোনটা। এখানে ট্রেন্ডও আছে, সব সব মিলিয়ে আছে এখানে। তো জিনিসটা কিন্তু খুব কার্যকর, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখানে সবচেয়ে বেশি কেনা হচ্ছে রেড বাবলে, সেটা হলো হার্ট স্টপার। হার্ট স্টপার জিনিসটা কি, জাস্ট প্রেস করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন, এই তো এসে পড়লো হার্ট স্টপার। 7000 রেজাল্ট, যেটা খুব ভালো। আপনি দেখে নেবেন যে জিনিসটা কপিরাইটেড নাকি। হার্ট স্টপার, হ্যাঁ এটা কপিরাইটেড। এটা হলো একটা রোম্যান্স, একটা সিজন সিরিজ ফিল্ম। তো এটা করবেন না, এটা একেবারে বাদ, যত ভালো হোক করবেন না। তারপর এখানে এখানে সবচেয়ে বেশি আপনি খেয়াল রাখবেন রেজাল্ট। তারপর এখানে ট্রেন্ড তো অবশ্যই, পপুলারিটি কিরকম। তো এখানে আমি হালকা একটু বুঝিয়ে দিই, পপুলারিটি 1 2, এই জিনিসটা মানে কি, এই জিনিসটা যেটা সবচেয়ে বেশি পপুলার কোনটা, এখানে ক্রমিক নাম্বার। আর পপুলারিটি মানে হলো এটা কত ঘর এগিয়েছে, এখানে নাম্বারে কমেছে, মাইনাস হয়েছে, নাকি এক ঘর এগিয়েছে, তো এরকম পপুলারিটি এটা ইন্ডিকেট করে। আর রেজাল্ট হলো এখানে এই নিচটা রেজাল্ট কত, আর রেজাল্টের এখানে মাইনাস প্লাস হলো এটা কত কমেছে কত বেড়েছে, হয়তো এক সপ্তাহ এরকম, ওরা প্রতি সোমবারে আপডেট করে, তো এরকম। এটা এগুলো হলো। আর সার্চ হলো যেটা নিশ, তো এখানে সবচেয়ে বেশি কেনা হচ্ছে হার্টস্টপার। হার্টস্টপার এগুলো প্রচুর কেনা হচ্ছে, এখানে এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স। আর রেজাল্টটা কত এখানে আমরা দেখছি 2655, মানে কি এই জিনিসটা খুব ভালো। এই জিনিসটা কি কপিরাইটেড, দেখা যাক। 2000 রেজাল্ট আমার সার্চ করি, ইয়েস এটা কপিরাইটেড, কারণ এটা একটা মুভি, এখানে 2022 সালে সায়েন্স ফিকশন মুভি, তাহলে অবশ্যই অবশ্যই না। তারপর আমরা দেখি আরো একটা দেখি, 6000 হার্টস্টপার আইফোন গেছে, আবার হার্টস্টপার নো। এখানে আওয়ার ফ্ল্যাগ মিনস দ্যাট, যেটা 8000। আর এখানে সার্চ করে নিই আমরা আওয়ার ফ্ল্যাগ, ইয়েস এটা কমেডি সিরিজ, আবারও না। তারপরে এখানে 2, এখানে গেলাম আমি নতুন আরেকটা পেজে, তারপর এখানে 7000 মুভিজ নো,
জনি ডেপ নো, 5000 হার্টস্টপার নো, দ্য মুন নাইট নো, হার্টস্টপার লিভস নো, বেল্লে ডেলফিন নো, হ্যারি পটার নো, হার্টস্টপার নো। এখানে খুঁজতে থাকবেন যে কোনটা ভালো, এখানে কোনটা কপিরাইটেড না। একটু রিস্কি হবে, অনেক একটু সময় লাগবে হয়তো, কারণ এখানে সবাই মানুষ চাচ্ছে হলো কপিরাইটেড জিনিসগুলো। তো আমি একটা পেলাম, সেটা কপিরাইটেড না, 2000 রেজাল্ট, সেটা হলো ডাডা ড্যাডি ড্যাড ব্রা, মানে ড্যাডের একটা ইভলিউশন, কিভাবে কথাগুলো চেঞ্জ হয়েছে, যেমন ডাডা থেকে ড্যাডি, ড্যাডি থেকে ড্যাড, ড্যাড থেকে ব্রু। এটাও খুব ভালো হয়েছে। যেমন এখানে দেখুন 49 ঘর এখানে এগিয়েছে, যেটা তাহলে হবে হলো 149 ছিল, এখন হয়ে গিয়েছে 100 পপুলারিটিতে। আর যেটা রেজাল্ট হলো 2152, যেটা অনেক 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 ভালো একটা নিশ। আর ইজি টু মেক, অত বেশি খারাপ না। সবচেয়ে বেশি এখানে সুন্দর লাগছে হলো এই ডিজাইনটা, এই জিনিসটা অনেক, জিনিসটা দেখতে সুন্দর, একটু মডার্ন। এই জিনিসগুলো বোঝা যায় না অতটা ভালো না, দেখতে অনেক সুন্দর লাগতেছে না আমার। তারপরে এই জিনিসটা সুন্দর, এরকম যত ভালো ডিজাইন বানানো যায় এগুলো সুন্দর, একটু ভিনটেজ টাইপের। তো এইভাবে জিনিসগুলো রিসার্চ করতে হয়। এখানে আমি আরো অনেক পেয়েছি। এখানে ডাবুর মতো একটা বাবল স্কাউট নাম হলো টুলের নাম, যেটা হলো ক্রোম এক্সটেনশন, যেটা আপনাকে ক্রোমে আপনাকে আগে ইনস্টল করে নিতে হবে। আপনাকে দেখাই, অ্যাড টু ক্রোম এখানে দিবেন, তারপরে অ্যাড এক্সটেনশন। তারপর এখানে রেড বাবলে যাবেন, প্রথম মনে হবে কিছুই না, তারপর এখানে দেখুন কি এসেছে। এখানে এসেছে টপ 20 ট্রেন্ডিং সার্চেস, কোনটা সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে, প্রো চয়েস, অ্যাবর্শন রাইটস, আলট্রা মাগা, তারপরে অ্যাবর্শন, ইউ আর এনিথিং বাট অর্ডিনারি, জাফ লিউইস। যেমন এইটা কি, এখানে জাস্ট প্রেস করবেন, দেখুন 1000 রেজাল্ট। আর এটা কি কোনো কপিরাইটেড নাকি দেখা যাক। না, এটা কোনো, আমার মনে হয় না। তারপর দেখিনি টিএম সার্চ, বেসিক ওয়ার্ড মার্ক সার্চ, তারপর এখানে জাস্ট প্রেস করে নিব, সাবমিট কোয়েরি। নো, নো টেস্ট রেকর্ড, মানে কপিরাইটেড না, খুব ভালো একটা নিশ। দেখা যাক নিউয়েস্ট সেল হচ্ছে নাকি, বানাতে অত কঠিন না। নিউয়েস্ট হলো এগুলো, বেসেলিং দেখা যাক। তারপর এই যে বেস্টসেলার্স, তারপর এখানে দেখুন কেনা হচ্ছে খুব ভালো। তারপর এখানে আরেকটা আমি দেখাই, সেটা হলো নাম হলো বাবল ট্রেন্ডস ডট হিরো কিউএ অ্যাপ ডট কম। আমি নিচে দিয়ে দিব, ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব। এখানে দেখুন ট্রেন্ডিং, এখানে প্রতিদিনেরটা আপনি দেখতে পারবেন। তো এখানে আপনি গতকালে দেখতে পারবেন, আজকে দেখতে পারবেন, যে এখানে একবার নতুন 16, আজকে 16 তারিখের। তারপরে যে এরকম বিভিন্ন জিনিস এখানে 75টার মতো দেয় ওরা, আরো বেশি নিতে পারবেন, কিন্তু এটা পে করা লাগবে ওদের। তারপর আরেকটা, এটা হলো টপ বাবল ইন্ডেক্স ডট কম, এটাও খারাপ না। এখানে বিভিন্ন আছে ট্রেন্ডিং গুলো, এখানে দিয়ে দেয় একটা টুল, এখানে নিতে পারেন। আমি সব ডিসক্রিপশন লিঙ্কগুলো দিয়ে দিব, আপনি জাস্ট এখানে জাস্ট রেখে দিবেন, এখান থেকে আপনি নিশি শেষ করতে পারবেন। আজকের জন্য এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন। তো আমি আমার আগামী ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আমি কেডিপি নিয়ে দেখাবো, কেডিপিতে কিভাবে রিসার্চ করতে হয়, নিশ রিসার্চ করতে হয়। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন।